ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ক্রলিং অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি শক্ত বহিঃকঙ্কাল দেহযুক্ত প্রাণী। এদের দুটি শক্ত দাঁড় থাকে এবং এদের পুরো শরীরটাই শক্ত খোলস। এইটা হলো হার্মিট ক্র্যাব। হার্মিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হলো একটি শক্ত খোলসের মধ্যে থাকা কাঁকড়া। এরা এদের পুরো শরীরটাকে একটি শক্ত খোলসে ঢুকিয়ে রাখে। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ জলে ও স্থলে দুই জায়গায় চলতে পারে। কচ্ছপ ডিম ফুটিয়ে বাচ্চা বের করে। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি রং পরিবর্তন করা প্রাণী। এরা কিন্তু অদ্ভুতভাবে নিজের শরীরের রং পরিবর্তন করতে সক্ষম হয়। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো একটি সামাজিকবদ্ধ প্রাণী। কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে এবং মাটির নিচে বায়ু চলাচলের জন্য সহায়তা করে। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো একটি শক্ত খোলসযুক্ত প্রাণী। গলদা চিংড়ির দুটি শক্ত দাঁড় থাকে এবং এতে উচ্চ হারে প্রোটিন পাওয়া যায়। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি প্রাণী। মাকড়সা তার মুখ থেকে আঠালো জাল বের করে এবং সেখানে শিকারকে ধরে। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি অতি ছোট সামাজিকবদ্ধ পতঙ্গ। পিঁপড়া খুব পরিশ্রমী হয় এবং এরা খুব সুন্দরভাবে নিজের খাবার সংগ্রহ করে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি সুন্দর ও উজ্জ্বল রঙের প্রাণী। গয়াল কৃষকের বন্ধু হয় কারণ এরা ফসলের ক্ষতিকারক কীটনাশক পোকা খেয়ে নেয়। এইটা হলো ওয়েভিল। ওয়েভিলকে বাংলায় বলে গুড় পোকা। গুড় পোকা হলো অতি ছোট আকারের একটি পোকা। এরা চাল ও ডালের মধ্যে বেশি দেখা যায়। এরা কিন্তু দানা শস্যের ব্যাপক ক্ষতি করে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি আধা জলজ প্রাণী। কুমির ডাঙায় ও জলে দুই জায়গায় থাকে। কুমির জলের মধ্যে লুকিয়ে থাকে তার শিকার ধরার জন্য। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে বিছা। বিছা হলো একটি অতি বিষাক্ত পতঙ্গ। বিছা একটি লম্বা লেজ থাকে এবং সেখানে ওরা হুল ফোটায় এবং এদের কামড় খুবই যন্ত্রণাদায়ক। এইটা হলো ইঞ্চওয়ার্ম। ইঞ্চওয়ার্মকে বাংলায় বলে শুঁয়োপোকা। এই শুঁয়োপোকা একটি অদ্ভুত ধরনের হয়। এরা এদের পুরো শরীরটাকে পিছন থেকে সামনের দিকে টেনে আনে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো ঘরের আনাচে কোনাচে থাকা একটি পতঙ্গ। আরশোলা কিন্তু ঘরের মধ্যে রোগ জীবাণু ছড়ায় এবং এরা খুব নোংরা জায়গায় থাকে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো খুবই সুন্দর রঙের একটি পতঙ্গ। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক।
শামুক হলো খুবই ধীরে গতিতে চলা একটি প্রাণী। শামুক তার নরম শরীরটাকে রক্ষা করার জন্য পিছনে একটি শক্ত খোলস ব্যবহার করে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো খুবই ছোট আকারের একটি পতঙ্গ। উইপোকা ভেজা জায়গায় থাকে এবং এরা কাঠ ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করে। এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবরে পোকা। গোবরে পোকা হলো একটি শক্ত আকারের পতঙ্গ। এদের পিছনে দুটি শক্ত পা থাকে এবং এদের গায়ের রং বিভিন্ন রঙের হয়ে থাকে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি শতপদী পা বিশিষ্ট প্রাণী। কেন্নর পুরো শরীরটা খণ্ডে খণ্ডে বিভক্ত এবং প্রতি খণ্ডে 2 জোড়া করে পা থাকে। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি লম্বা আকারের সরীসৃপ প্রাণী। সাপ বিষাক্ত হয়, আবার কিছু কিছু সাপ নির্বিষ হয়ে থাকে। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে বিচ্ছু। বিচ্ছু হলো একটি সন্ধিপদী প্রাণী। বিচ্ছু অন্ধকার ও ছিপছিপে জায়গায় বেশি থাকে। এদের কামড়ও কিন্তু খুব যন্ত্রণাদায়ক। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।